হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক, অনেক বেশি ভালো আছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সবার মানে খুব রিকোয়েস্টেই প্রক্সির সেটআপটা দেখাবো এবং সেটার পরিপূর্ণ যে সেটআপ আছে সেটাই দেখাবো। তো আমি ৩ টা ভাবে আপনাদের সেই সেটআপ দেখাবো। সেটা হলো এই মানে ১ম প্রসেস যেটা হবে সেটা ডাইরেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট অর্থাৎ কোনো রিমোট প্রক্সি পোর্ট থাকবে না, সেটা দেখাবো। দ্বিতীয় যেটা দেখাবো সেটা হলো ডিএনএস এর মাধ্যমে, এই ডিএনএস ফরওয়ার্ডিং করে। আর তৃতীয় যেটা দেখাবো সেটা হলো রিমোট প্রক্সি সহ। তো চলুন শুরু করা যাক। আমাদের এই প্রক্সি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদের অবশ্যই এসএসএইচ অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা আমরা নেট থেকে করে নিব। তো নেট থেকে করে নেওয়ার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে এবং ঢুকে সার্চ বক্সে লিখবেন এসএসএইচ অ্যাকাউন্ট, ঠিক আছে? এসএসএইচ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করে নেবেন এভাবে লিখে। তো আসেন সার্চ রেজাল্টটা আসুক, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। তো আমরা যাবো স্কাই এসএসএইচে আজকে, ঠিক আছে? তো স্কাই এসএসএইচে যাওয়ার পরে এই যে এখান থেকে এশিয়ার সার্ভার নিব, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সিঙ্গাপুর থেকে দেখিয়েছি, আমি আজকেও তার ব্যতিক্রম করব না। আপনারা যে কোনোটা করলেই পারবেন, নো প্রবলেম। এমন একটাই করতে হবে এরকম কোনো মানে নেই। তো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেব, জেনিল এইচ, ঠিক আছে? এখান থেকে একটা পাসওয়ার্ড দিই, জেনিল বিডি। এখান থেকে ক্যাপচা যেটা লেখা আছে সেটা দিয়ে দিই, ক্যাপচাটা 83995 ক্রিয়েট করব, ঠিক আছে? তো ইউজার নেম অলরেডি টেকেন হয়ে গেছে, তো আমি এখান থেকে 1 দিয়ে দিব। তো এখান থেকে সেভ দেব, ঠিক আছে? সিকিউরিটি কোড এক্সপায়ার হয়ে গেছে, রিলোড দিব। তো এই যে ক্যাপচাটা আবার রিক্যাপচা করব, 99111 দিয়ে ক্রিয়েট করব। তো দেখবো তখন আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখান থেকে সার্ভারটা কপি করে নিব, নেওয়ার পরে এখানে দিব, অর্থাৎ এই প্রক্সির যে এসএসএইচ কনফিগারেশন আছে সেখানে নিয়ে গিয়ে আর কি হোস্টে দিয়ে দিব, ঠিক আছে? হোস্টে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ইউজার নেমটা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে ইউজার নেমে দিয়ে দিব। পোর্টটা ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো, 443। আর পাসওয়ার্ড আমরা দিলাম, এখান থেকে কপি করে নিয়ে আসি। তাছাড়া আবার আপনারা দেখা যাচ্ছে মানে বলতে পারেন যে কোথায় থেকে পেলো এটা জন্মেল ভাই। তো যাই হোক, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ব্যাস আমাদের মানে এটার কাজ শেষ আপাতত। এই যে এসএসএইচ কনফিগারেশনের কাজ শেষ। এবার আমরা এই ডাইরেক্টে ক্লিক করব, ঠিক আছে? করার পরে সিম্পল মেকারে যাব, যাওয়ার পরে এখান থেকে কাঙ্ক্ষিত হোস্টটা দিয়ে দিব, redirection.gp easynet.com। তো এখান থেকে গেটই থাকবে, ফন্ট ইনজেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কি লিভ করে দেব, ফরওয়ার্ড হোস্ট করে দেব, অনলাইন হোস্ট করে দেব, যেটা ইচ্ছা। আরও আপনি দিলেও দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট থেকে টিকটা উঠে গেছে, সেহেতু আমরা এটা কপি করে নিব। কারণ আমরা যখন আবার ডাইরেক্টে ক্লিক করব তখন যে কাজটা হবে সেটা ওই পেলোডের জিনিসগুলো সব হারাই যাবে। এই যে হারাই গেল। তো এখন এই কপি করা জিনিসটা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তো এবার আমরা আমাদের আমার যে ওয়েব টানেল কানেক্ট দেওয়া আছে, অর্থাৎ একটু নেট কানেকশন লাগতো, সেটা ডিসকানেক্ট করে দেব। দেওয়ার পরে আমি এটাকে আউট করে দেব। তো আমি এবার এই প্রক্সি স্টার্ট দিব, ঠিক আছে? স্টার্ট দিব। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এটা ছিল ফার্স্ট মেথড আপনাদের জন্য। কানেক্টেড হয়ে গেছে, এই যে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পারবেন আর কি, মানে ইউজ করতে পারবেন। তো আমিও ইউজ করতে পারবো, সেজন্য আমি এখন ইউজ করব। আমি এখান থেকে 3 ডটে গিয়ে এখন ওই যে বললাম যে সরি, আগে আপনাদের এবার ডিএনএস সহ দেখে আসি। তো ডিএনএসে কীভাবে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো এখান থেকে এই যে এসএসএইচ কনফিগারেশনে এসে কাস্টম ডিএনএসে ক্লিক করবেন। করার পরে এই যে ডিফল্ট ডিএনএস ফরওয়ার্ডিং, এখানে ক্লিক করে স্টার্ট করবেন। তো দেখবেন আবারও কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? একটু ওয়েট করবেন। তো দেখুন কানেক্টেড হয়ে গেছে। এটা ছিল দ্বিতীয় প্রসেস, ঠিক আছে? তো তৃতীয় প্রসেসে দেখাবো কিভাবে রিমোট প্রক্সি সহ কানেক্টেড করতে হয়। তো সেই জন্য আমাদের একটু নেট লাগবে। তো যার কারণে ওই যে ওই কানেক্টেড দিয়েই আমি আর কি এখানে আসলাম। তো এবার আমি এটা আবার ডিসকানেক্ট করে দিব। দেওয়ার পরে এবার তাহলে আমরা এটা কপি করে নিই, ঠিক আছে? যেহেতু আমরা এবার আবার ওই মানে ডাইরেক্ট থেকে যে টিক চিহ্ন দিব সেটা আউট হয়ে যাবে, তো আর কি টিক চিহ্ন আউট করলে এই জন্য কপি করে নিই। তো এই যে আউট হয়ে গেল। তো এখানে আমরা এটা কপি করে মানে পেস্ট করে দেব। তো আমরা এবার এই যে
আমি আপনাদের আগেই বলেছিলাম যে রিমোট প্রক্সি অর্থাৎ স্কোয়াড প্রক্সি এগুলো আসলে একটু ঝামেলার ব্যাপার। তো আজকেও দেখেন কিভাবে তারা ঝামেলা করে। ঠিক আছে, সাপোজ এখানে লেখা আছে স্কোয়াড প্রক্সি, এই যেটা সিঙ্গাপুরের অনলাইন সব কিছু শো করতেছে, সব কিছু ঠিকঠাক। বাট আমি যখন এই যে এই রিমোট প্রক্সিটা দিব, তখন দেখেন কানেক্টেড নিতে চাইবে না, মানে ঝামেলা করবে আর কি। সেই ঝামেলাটা আমি আপনাদের দেখাচ্ছি ওরা কেমনে ঝামেলা করে। আর এই যে পোর্ট কি দিবেন, এই যে পোর্ট এখানে দেওয়া আছে 80 80 80 ইত্যাদি, তো যে কোনো একটা দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। আমি 80 80 দেবো, দেওয়ার পরে এখানে স্টার্টে প্রেস করব। ঠিক আছে, দেখেন ঝামেলা করতেছে, দেখছেন কানেকশন এস্টাবলিশড হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরেও ঝামেলা করতেছে, প্রবলেম করতেছে। তো এটাই সেই আর কি ঝামেলাযুক্ত ব্যাপার স্যাপার। আমি তো আবার আপনাদের প্রুভ না করে দিয়ে কোনো কথা বলি না। তো দেখুন এখানে আরও একটি কিন্তু সার্ভার আছে, দেখেন প্রিমিয়াম সার্ভার, তারপরেও এটা কাজ হচ্ছে না, কাজ হয়নি। আমি দেখেছি, আপনাদের সময় আমি নষ্ট করব না। তো সরাসরি আমি এটা যাব। অনেক কোনো সার্ভারে কোনো ইয়েতে দেখা যাচ্ছে একটাই স্কোয়াড প্রক্সি, তখন আপনারা কি করবেন? তখন আপনারা ঝামেলায় পড়বেন। তো এই ঝামেলা যদি এড়াইতে চান, তাহলে আপনারা এই রিমোট প্রক্সির ব্যবহার বাতিল করে দিন। ঠিক আছে, রিমোট প্রক্সি দিয়ে এই যে এখনও যেমন ঝামেলা করতেছে, ঝামেলা করতে করতে আর কি যাই হোক কানেকশনটা নিবে। তো এটাই সেই রিমোট প্রক্সির ঝামেলাযুক্ত কানেকশন আর কি। তো আমরা রিমোট প্রক্সি ত্যাগ করব সবসময়, ঠিক আছে? তো একটু ওয়েট করবেন দয়া করে, এখনও ঝামেলার উপরেই রাখছে। আচ্ছা দেখা যাক ফাইনালি ওরা ঝামেলাতেই থাকে নাকি কানেকশনটা দেয়। একটু ধৈর্য ধরে ওয়েট করুন। তো নতুন কিছু দেখতে হলে, শিখতে হলে তো আপনাদের একটু মানে ঝামেলা হবেই, সেটাই তো হওয়াটা স্বাভাবিক, তাই না? সব কিছু ঠিকঠাক থাকার পরেও তারা কানেকশন নিচ্ছে না, তাহলেই বুঝতে হবে যে কতটা ঝামেলাযুক্ত একটা ব্যাপার স্যাপার। সুতরাং রিমোট প্রক্সিটা ব্যতীতই আপনারা কানেক্ট করার চেষ্টা করবেন সব সময়, আমি আপনাদের সেটাই সাজেস্ট করব। হ্যাঁ, এই তো কানেকশন নিল। তো আসলে এত ঝামেলা করার তো টাইম নাই, তাই না? এটাই হলো ব্যাপার। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এই ভিডিওর শেষে আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ, সেটা হলো আমি আসলে ভিডিও ভিউয়ার্স বাড়ানোর জন্য ভিডিও মানে আপলোড দিই না ইউটিউবে। আমি জাস্ট আপনাদের হেল্প করার জন্য আপলোড দিই। আমার যদি কোনো ভিউয়ার্স না থাকে, আমার তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমার ওইসব কোনো লোভ নাই, লালসা নাই। টাকা পয়সার উপরেও একটু কম লোভ লালসা, কারণ ইউটিউব থেকে আমার টাকা ইনকাম করতে হবে কিংবা আমার ভিডিও পপুলার হতে হবে, আমার এরকম কোনো ব্যাপার স্যাপার আমার ভিতরে নাই। সো এই কারণেই আমি আমার ভিডিওটি খুব সিম্পলভাবে মানে ইয়ে করি এবং সিম্পলভাবে আপলোড দিই, যার কারণে কোনো মিউজিক টিউজিক দিয়ে আকর্ষণীয় করে কখনো আপলোড দিই না। তো যাই হোক, আর বেশি বাতেলা মানে ঝাড়বো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ও আরও হ্যাঁ, যারা একদমই মানে একটু কম বোঝেন তাদের জন্য, আপনারা অনেকেই বলেন ভাই কনফিগ কীভাবে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করবেন এভাবে, অর্থাৎ আপনি নিজে একটা কনফিগ বানায় আমাদের সঙ্গে শেয়ার করবেন কিংবা আপনার কোনো বন্ধুকে দেবেন, সেক্ষেত্রে যে সেভ করবেন, সেভ করে এখানে আপনার নাম দিয়ে, এখানে আপনি যদি কিছু লিখতে চান লিখে, কিংবা এই যে এগুলো যদি লক করতে চান, এই যে প্রথম কার্ডটার কাজ হলো যে গুগল প্লে স্টোরে শুধুমাত্র ডাউনলোড হবে, এটাতে ক্লিক করে দিলে, ঠিক আছে? তো শুধুমাত্র ওটা ক্লিক করলে। দ্বিতীয়টার কাজ হলো মোবাইল ডাটা দিয়ে, শুধুমাত্র ডাটা কানেকশন অন করলে ইউজ করতে পারবেন। তৃতীয়টার কাজ হলো হার্ডওয়্যার আইডি ব্লক করা। চতুর্থটার কাজ হলো রিমোট প্রক্সি ব্লক করা, তারপরে রিসেন্ট পোর্ট ব্লক করা, তারপরে এসএসএইচ হোস্ট ব্লক করা, তারপরে এসএসএইচ ইউজার আর পাসওয়ার্ড ব্লক করা, এক্সট্রা প্রোটেকশন দেওয়া, নন রুট ইউজার, রুট যারা করা তারা ইউজ করতে পারবে না। এটা হলো সেট, মানে এটার এক্সপায়ার ডেট সেট করা, আপনি কিভাবে এক্সপায়ার মানে এটা কতদিন পরে এক্সপায়ার হবে সেটা এখানে আপনার নোটস দেওয়া এবং এটা সেভ করা, সেভ করলে হয়ে যাবে। আরও বলেন যে ভাই এটা আপনারা যেটা দিচ্ছেন সেটা কীভাবে ইউজ করবে, সেটাই যে ভাই এখানে প্লাস আছে সুন্দর করে, এই প্লাসের উপর ইউজ করলে মেমোরি কার্ডে নিয়ে মানে যাবে এবং আপনি তখন স্টার্ট করে আরামসে ইউজ করতে পারবেন। তো এই ছিল প্রসেস, এই ছিল ব্যবস্থা। তো থামস আপ, লাইক দিতে হবে না, কমেন্টস করতেও হবে না, ডিসলাইক বাটন দিবেন, চলে যাবেন, নো প্রবলেম। ঠিক আছে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার। একটু শুধু আমার জন্য যদি পারেন এই অধম মানুষটার জন্য একটু দোয়া করে দেবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ।